অল স্টুডেন্টকে আস্থা টিউটোরিয়ালের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে ক্লাসটিকে শুরু করব। আমরা যে এই কয়টা দিন অর্থাৎ এক সপ্তাহের কাছাকাছি প্রায় আমরা একটা আস্থা টিউটোরিয়ালের পক্ষ থেকে ওড়িশায় ট্যুরে এসেছিলাম, তাই আমরা এই কয়দিন কোনো পড়ার ক্লাস দিতে পারিনি। তাই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আর তবে আমরা এই যে ওড়িশায় ঘুরতে এসেছি, এখানে পরিভ্রমণ করার সময় যত রকমের চিত্রকলা সহ ভিডিও তৈরি করেছি তোমাদের কাছে সমস্তগুলোই পাঠানোর চেষ্টা করছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি সেইগুলো দেখে নেবে। আর আজকে আমার এই ক্লাসটি হলো ওড়িশার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট যে হীরাকুদ ড্যাম বা হীরাকুদ বাঁধ আছে, সেই হীরাকুদ বাঁধে নিয়ে 12টি প্রশ্নের যে খুব সুন্দর 12টি প্রশ্নের উত্তর যেগুলো মানুষের কাছে এখনও পর্যন্ত অজানা আছে, সেই 12টি প্রশ্নের উত্তর। আর ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমরা যারা আমারই চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ঠিক আছে, লেটস গো। 1. হীরাকুদ বাঁধের অবস্থান কোথায়? এটি হবে যে ওড়িশা রাজ্যের সম্বলপুর থেকে 15 কিমি দূরে। 2. হীরাকুদ বাঁধের স্থানাঙ্ক কত? এটি হবে যে 21.57 ডিগ্রি উত্তর, 83 ডিগ্রি 53 ডিগ্রি পূর্ব। এরপরে আছে যে 3. হীরাকুদ বাঁধের নির্মাণ কবে শুরু হয়েছিল? 1948 সালে। এরপরে আছে যে 4. হীরাকুদ বাঁধের উদ্বোধনের তারিখ কত? এটি হবে যে 1957। 5. হীরাকুদ বাঁধের নির্মাণের জন্য কত টাকা ব্যয় হয়েছে? এটি হবে যে 1.01 বিলিয়ন টাকা, আর এটি 1957 সালে। 6. হীরাকুদ বাঁধের উচ্চতা এবং দৈর্ঘ্য কত? উচ্চতা হবে এটি যে 60.96 মিটার অর্থাৎ প্রায় 200 ফুট, আর দৈর্ঘ্য হচ্ছে যে 4.8 কিমি। এরপরে আছে যে 7. হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটি হবে যে মহানদী। 8. হীরাকুদ বাঁধে কতগুলো গেট আছে? এটি হবে যে 64টি স্লুইস গেট আর 34টি ক্রেস গেট। এরপরে আছে যে 9. স্লিপ ওয়েভ জল ধারণ ক্ষমতা কত? এটি হবে যে 42,450 ঘন মিটার পার সেকেন্ড। 10. মোট জল ধারণ ক্ষমতা কত? এটি হবে যে 589 কোটি 60 লক্ষ ঘন মিটার। এরপরে আছে যে 10. হীরাকুদ বাঁধের কোথায় পাওয়ার হাউস অবস্থিত? এটি হবে যে বুরলায়। এরপরে আছে যে 12. কত মেগাওয়াট কারেন্ট উৎপন্ন হয়? এটি হবে যে 347.5 মেগাওয়াট। এই ছিল হীরাকুদ বাঁধ নিয়ে 12টি মোট প্রশ্ন। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমাদের মতো হয়তো অন্যান্য মানুষেরও এটি অজানা থাকতে পারে, তাহলে তোমরা অবশ্যই তাকে শেয়ার করে দেবে। এবং তোমরা অবশ্যই এইরকম হীরাকুদ বাঁধ সহ অন্যান্য জায়গার ইম্পর্ট্যান্ট খবর পাওয়ার জন্য আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে পরের ক্লাসে।